শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এই বর্তমান পরিস্থিতিতে তোমরা আশা করি নিরাপদে আছো। তো তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিত সম্পর্কিত একটি অধ্যায়, শুরুর অধ্যায়, আমরা এটা শুরু করব। তাহলে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঠের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আমরা এগুলো জানি, তাই না? তাহলে +2 * 1 2 -3 * 1 -3, তাই না? +2 * -3 -6, এগুলো আমরা সবাই জানি, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের আজকের পাঠ হবে কি? বীজগণিতীয় রাশি গুণ, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই পাঠ শেষে শিখব গুণের বিধিগুলো আমরা বর্ণনা করতে পারবে, তারপর কি বীজগণিত রাশির গুণ করতে পারবে, তাই না? আচ্ছা, দেখি প্রথমে আমরা দেখি গুণের সংযোগ বিধি। দেখো 3 * 2, তাহলে এখানে কি হচ্ছে 6 4 24, হ্যাঁ, তাই না? আচ্ছা, যাকে কি বলা হচ্ছে? গুণের সংযোগ বিধি। তাহলে দেখো এ বি সি যে কোনো তিনটে রাশির জন্য যা গুণের কে সংযোগ বিধি। তাহলে আমরা একক কাজগুলো একটু খেয়াল করে দেখি, এগুলো আমরা সবাই পারবো, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে 8 * 5 * 2 80, তাই না? add to the power m, তারপর n, তাহলে কি হবে? add to the power m n হবে, তাই তো? তাহলে 2 2 নাম্বার অঙ্ক যেটা add to the power m n, তাই তো? এই তো আমাদের উত্তর হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আমরা দেখি এই বিনিময় বিধি, তাই তো? হ্যাঁ, দেখো 2 * 3 বা 3 * 2 যে কথা, এটা হচ্ছে বিনিময়। স্থান পরিবর্তন করলে আমার একই জিনিস থাকতেছে, সেটা হচ্ছে গুণের বিনিময় বিধি। আমি যদি a * b মানে ab আর b * a তাও ab, তাহলে আমরা গুণটা আগে পিছনে বসলে কোনো সমস্যা হয় না। তাহলে ab যে কোনো দুইটি বীজগণিত রাশি হলে a × b অথবা b × b * a যা গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, যা গুণের সাধারণ বিনিময় বিধি। আচ্ছা, তাহলে দেখি গুণের সূচক বিধিটাকে বলছে a × a স্কয়ার, a × a³ 4, তাই না? এগুলো হচ্ছে গুণের সূচক বিধি। তো দেখো আমার পাওয়ারগুলা, গুণের গুলা কি হচ্ছে? পাওয়ারগুলা যোগ হচ্ছে, তাই তো? আচ্ছা, সাধারণভাবে add to the power m * add to the n m + n, এখানে m n যে কোনো স্বাভাবিক সংখ্যা, এই প্রক্রিয়াকে গুণের সূচক বিধি বলা হয়। দেখো এখানে একটা একক কাজ আমরা করতে পারবো, তাই না? তোমরা এই কাজটা করে নাও, যার যার মতো সবাই করে ফেলতে পারবে। হ্যাঁ, দেখা যাবে এখানে চিহ্ন সম্পর্কিত কার ধারণা কতটুকু আছে, তাই তো? আচ্ছা, তোমরা খাতা খুলে করে না বিষয়টা তাড়াতাড়ি। হুম,
দেখছো, এটা হচ্ছে একটা বন্টন বিধি, তাই না? তাহলে আমরা এটা সলভ করতে পারবো। হ্যাঁ, আমরা দেখি না আর একটা বন্টন বিধির বিষয়টা নিয়ে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই তো? আচ্ছা, তাইলে আমরা দেখি তাহলে a গুণন 2 মানে কি হলো? 2 2a, তাই তো? এখানে হচ্ছে 2a। দেখি তাহলে এবিসির আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি দাঁড়ায়? হ্যাঁ, এবিসির অংশ, তাই না? হ্যাঁ, তাহলে একটা হচ্ছে, দুইটা, একটা হচ্ছে এ বি ই এফ, একটা হচ্ছে ইএফ ইএফ সি ডি ই এফ, তাই না? অথবা সি ই এফ ডি মিলে বললে, তাহলে এখন টোটালটা যদি আমি এ বি ই এফ নিয়ে আসি, হ্যাঁ, ওইটা এবিসিডির মধ্যে দুইটা কি, একটা হচ্ছে এ বি এফ, একটা হচ্ছে ইসিডিএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দুইটার ক্ষেত্রফল আমি যদি 2a যদি যোগ করে দেই, 2a আর একটা হচ্ছে 2b। দেখো আমরা এখানে, দেখো 2ab হচ্ছে 2bcef 2 into a plus b। তো দলীয় ভাবে এই বিষয়টা করতে পারবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে গুণের বিনিময় বিধি কোনটি? দেখো তো, এখানে গুণের বিধি হচ্ছে 2 into 3 নাকি 3 into 2। তাহলে দেখো এটা একই কথা, তাহলে এটা হচ্ছে গুণের বিনিময় বিধি, তাই না? ABF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি? 2b না 2a? তাহলে আমরা আগে থেকে দেখে নিয়ে আসতে পারবো ABF হচ্ছে, তাই না? নিচের কোনটি সূচক বিধি? তাহলে a into a, তাহলে এই 2 নাম্বার এবং 1 নাম্বার এবং 2 নাম্বার হচ্ছে সূচক বিধি, তাই না? তাহলে কত? হ্যাঁ, তাহলে তোমরা এটি বাড়ির কাজ লিখে নাও। 2b into 3c 4b, 9c সমান কত? 8x স্কয়ার ইন্টু মাইনাস 3xy সমান কত হবে? তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে বিষয়টা, তাই না? দেখো এখানে খেয়াল রাখতে হবে, এখানে প্লাস মাইনাস, এখানে শুধুমাত্র প্লাস, এর কোনো মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে কি হবে? মাইনাসেরই হবে, তাই তো? খেয়াল রাখতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে 8x স্কয়ার ইন্টু মাইনাস 3xy সমান কত? এটা এখনই করে ফেলতে পারো। হ্যাঁ, তারপর 2x প্লাস 3y ইন্টু 5xy সমান কত? সবাইকে ধন্যবাদ। সবাই নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে আর নিয়মিত ক্লাসগুলো ফলো করবে, তাহলেই তোমাদের দেখা যাবে অনেক কিছু শেখা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এ কামনা করছি।